হাই। হাই। ও এসেছে তাহলে? কিসে আসলে? এত লেট হলো যে? হেঁটে। হেঁটে? হেঁটে কেন? গাড়ি ভাড়া ছিল না? অবশ্য তোমার তো একটা ভাঙা সাইকেলও ছিল, ওটা নিয়ে আসতে পারতে। আসলে ওই সাইকেলটা আমার না, আমার এক বন্ধুর কাছ থেকে নিয়েছিলাম ওই দিন। ও তোমার সাইকেলও নেই? আচ্ছা বাদ দাও তো, কি যেন বলবে আমাকে তুমি? আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না। আরে চিল, বলো বলো। তোমাকে সেদিনই আমি প্রথম দেখেছিলাম, যেদিন তোমাদের বাড়িতে পেপারের বিলটা আনতে যাই। সত্যি কথা বলতে তোমাকে দেখার পর থেকে না একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। সারাক্ষণ খালি তোমার কথা মাথায় আসে, তোমার কথা ভাবি। জানি না এটার নাম কি, এটা ভালো লাগা নাকি ভালোবাসা। ভালোবাসা? তুমি আমাকে ভালোবাসো? এ থামো থামো, হাসছো কেন? ও তো আমাকে ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, আজকে দুপুরে কিন্তু আমরা একসাথে লাঞ্চ করবো রেস্টুরেন্টে, আর বিলটা কিন্তু তুমিই দেবে, ঠিক আছে? কি হলো, চলো। বিল দেওয়ার কথা শুনে কি ভয় পেয়ে গেলে নাকি? আসলে আমার কাছে রেস্টুরেন্টে খাওয়ার মতো অত টাকা নেই। তা কত টাকা আছে শুনি তোমার কাছে? 70 টাকার মতো। কি 70 টাকা নিয়ে তুমি আমার সাথে প্রেম করতে এসেছো? তোমার সাহস আছে বলতে হয়। তো দেখি তোমার 70 টাকা কোথায়? ইস, ওর টাকাটা কত নোংরা দেখো। তোর সাহস আছে বটে পাখি, দেখো ওর জামা প্যান্ট জুতা কি নোংরা। তোমার সাথে প্রেম করতে আসছে। ও তাই তো, আমি তো এটা এতক্ষণ খেয়াল করিনি। তুমি জানো না ফুটপাতের জামা কাপড় অনেক ব্র্যান্ডের হয়, ওরটাও ব্র্যান্ডের, শুধু একটা ছিঁড়ে গিয়েছে। আরে ও জুতোটা দেখো, ওর গেট আপটা দেখো, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তোমরা আমাকে নিয়ে মজা করছো? মজা? তোমাকে নিয়ে? তোমার মতো বড় লোককে নিয়ে মজা করা যায়? আমাদের কি সেই সাহস আছে নাকি? এই নাও তোমার 70 টাকা, আর সাথে আমি আরো 100 টাকা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে তোমার সুন্দর ফুটপাতের একটা ড্রেস হয়ে যাবে, আর দুদিন ভালো মন্দ খেতে পারবে। আজ হয়তো ওর খাবারটাও ঠিকঠাক জোটে নাই, দেখো না মুখটা কেমন শুকিয়ে গেছে। শোন, তোর কখনো টাকার প্রয়োজন হলে আমাকে বলিস, আমি এমন গরিব ভিখারিদের টুকটাক দান করে থাকি। আর শোন, নিজের লেভেলের কাউকে ভালোবাসার কথা বলিস, বামন হয়ে চাঁদে হাত দিতে আসিস না। চলো পাখি। এই 70 টাকা নিয়ে তুমি আমার সাথে প্রেম করতে এসেছো? বামন হয়ে চাঁদে হাত দিতে আসিস। ওকে মিস্টার সৈকত, আপনি প্রজেক্ট গুলো করে ফেলুন। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা, আপনি এবার বলুন তো আপনি কি যেন বলতে চেয়েছিলেন। স্যার মানে কথাটা হচ্ছে আপনার পার্সোনাল লাইফ নিয়ে স্যার। আমার পার্সোনাল লাইফ নিয়ে? আচ্ছা বলুন তো কি বলবো। না মানে স্যার, আমরা সবাই জানি যে আপনার অসফলতার কারণে একটা মেয়ে আপনাকে অপমান করেছিল, কিন্তু তারপর থেকে আপনি আর কখনো কোনো জীবনসঙ্গী বেছে নেননি। আসলে স্যার, জীবনে একটা পর্যায়ে এসে কাউকে না কাউকে তো প্রয়োজন হয় স্যার। কিন্তু হঠাৎ এই কথা বলছেন? আসলে স্যার, আমার একটা বোন আছে, ও খুব ভালো মেয়ে স্যার। আপনি যদি সম্মতি দেন তাহলে স্যার, ওর ছবিও আমার কাছে আছে ফোনে, যদি আপনি একটু দেখতেন স্যার। নিজের লেভেলের কাউকে ভালোবাসার কথা বলিস, বামন হয়ে চাঁদে হাত দিতে আসিস না। স্যার সৈকত, কাল সকাল 10টায় আপনার বোনকে আমার অফিসে আসতে বলবো। ঠিক আছে স্যার, আমি তাহলে আগামীকাল 10টায় ওকে অফিসে আসতে বলবো। আমি এখন আসি স্যার, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। মে আই কাম ইন? ইয়েস কাম ইন। তুই? সরি, তুমি? মানে ভাইয়া তোমার সাথে বিয়ের কথা বলেছিল? হুম। তুমি আজ এত বড় সাকসেসফুল মানুষ। আই এম সরি সেদিনের ব্যবহারের জন্য, আমাকে ক্ষমা করে দিও। ভাইয়ার কাছে শুনেছি তুমি আজও সেই মেয়েটাকে ভালোবাসো, যে মেয়েটা তোমাকে অপমান করেছিল, আর সেই মেয়েটা তো আমি। তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা তো আমি তোমাকে সেদিনই করে দিয়েছিলাম, যেদিন আমি নিজের ভুলটা বুঝতে পেরেছিলাম। তোমাকে ভুল করে ভালোবেসে ফেলেছিলাম, নিজের যোগ্যতাটাকে ভুলেছি। আমি ভুলে গিয়েছিলাম ভালোবাসা মন থেকে হয় না, ভালোবাসা হয় টাকা দিয়ে, দামি বাড়ি দিয়ে, দামি গাড়ি দিয়ে, দামি পোশাক দিয়ে, আর নয়তো ভালো কোনো লেভেল দিয়ে, যেটার কোনোটাই আমার ছিল না। আমি জানতাম না যে তোমার ভাই এই অফিসে জব করে।
আমি অফিসিয়াল কোনো কাজ ছাড়া কারোর সাথে ইউজুয়ালি মিট করি না। তোমার ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল তাই। কোনো কাজই ছোট নয়, যে কোনো কাজ করে বেঁচে থাকা যায়, তবে শিক্ষিত হওয়াটা খুব প্রয়োজন। একজন শিক্ষিত বিবেকবান মানুষ সফল হবেই, তাই আমিও আজ এখানে। আমাকে তুমি ক্ষমা করতে পারবে না? আমাকে তো তুমি ভালোবাসো। বাসতাম, ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। সারা জীবন অবিবাহিত থাকবো, কিন্তু তোমার মতো মেয়েকে জীবনে কোনোদিন গ্রহণ করবো না। একজন অহংকারী মেয়ের ভালোবাসা যেমন করে ওই দিন ওই গরিব ছেলেটা পায় না, ঠিক তেমনই আজ সফলতার শীর্ষে থাকা ওই গরিব ছেলেটা আর এই মেয়েটাকে চায় না। আশা করি আমাদের আর কখনো দেখা হবে না। তুমি এখন আসতে পারো, প্লিজ লিভ।